আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওমিডন। আজকে আমরা ওমিডন সিরাপ এবং ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, ওমিডম হচ্ছে ডম্পেরিডম গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি ট্যাবলেট, সিরাপ এবং সাসপেনশন ফর্মুলায় পাওয়া যায়। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যায়। বন্ধুরা, ওমিডনের ব্যবহার। ওমিডন সাধারণত পেটের উপরিভাগে ফাঁপাবোধ, পেট ভারবোধ এবং পেটের উপরের অংশ ব্যথা, এছাড়াও ঢেকুর তোলা, পেট ফাঁপা, অল্প খাদ্যই তুষ্টি অর্থাৎ যাদের অল্পতেই পেট ভরে যায়, এছাড়াও বমি বমি ভাব এবং বমি, পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুকে জ্বালা পড়া অথবা শুধু বুক জ্বালা পড়া, আলসারবিহীন অর্জনীর রোগ, এছাড়াও তীব্র বমি বমি ভাব এবং বমি ইত্যাদিতে ওমিডন ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে সকল বাচ্চারা পেট ফেঁপে থাকে, অল্পতেই পেট ভরে যায়, কিছু খেতে চায় না, সে সকল বাচ্চাদের ক্ষেত্রে এবং যাদের অরুচি রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এই ওমিডন সিরাপ অথবা সাসপেনশন ব্যবহার করা যেতে পারে। ওমিডন সিরাপ অথবা সাসপেনশনের মাত্রা ও সেবনবিধি। ওমিডন খাবার 15 থেকে 30 মিনিট পূর্বে সেবন করতে হবে এবং রাতে ঘুমানো যাওয়ার পূর্বে সেবন করতে হবে। মুখে খাওয়ার জন্য প্রাপ্তবয়স্ক 10 থেকে 20 মিলিগ্রাম ডম্পেরিডম ওমিডন অর্থাৎ 1 থেকে 2টি ট্যাবলেট অথবা 10 থেকে 20 মিলিগ্রাম সাসপেনশন প্রতি 6 থেকে 8 ঘন্টা পর পর সেবন করতে হবে। শিশুদের জন্য 2 থেকে 4 মিলি সাসপেনশন অথবা 10 কিলোগ্রাম অথবা 0.4 থেকে 0.8 মিলি ড্রপ শরীরের ওজন অনুসারে প্রতি 6 থেকে 8 ঘন্টা অন্তর। এবং যাদের তীব্র বমি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 20 মিলিগ্রাম ট্যাবলেট অর্থাৎ 2টি ট্যাবলেট অথবা 20 মিলি সাসপেনশন প্রতি 6 থেকে 8 ঘন্টা পর পর সেবন করা যেতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে 0.4 থেকে 0.8 মিলিগ্রাম অথবা 2 থেকে 4 মিলি সাসপেনশন অথবা 0.4 থেকে 0.8 মিলি শরীরের ওজন অনুসারে প্রতি 6 থেকে 8 ঘন্টা পর পর সেবন করতে হবে। প্রতিনির্দেশনা: ডম্পেরিডমের প্রতি অতি সংবেদনশীল রোগীদের এবং নবজাতক শিশুদের ক্ষেত্রে ওমিডন সিরাপ ব্যবহার করা যাবে না। এছাড়াও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেমোরয়েড, মেকানিক্যাল অবস্ট্রাকশন ও পারফোরেশনের মতো গ্যাস্ট্রিক সমস্যায় এই ডম্পেরিডম ব্যবহার করা যাবে না। ওমিডন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া: ডম্পেরিডন রক্তের প্রোল্যাকটিকের মাত্রা বৃদ্ধি করতে পারে। এর ফলে দুধ নিঃসরণ ও স্তনের আকার বেড়ে যেতে পারে, ক্ষতভাব দেখা দিতে পারে। ডম্পেরিডন সেবনের ফলে অর্থাৎ ওমিডন সেবনের ফলে মুখের সূক্ষ্মতা, পিপাসা, মাথা ব্যথা, নার্ভাস ভাব, ঝিমুনি, পাতলা পায়খানা, ত্বকের লালচে ভাব ও চুলকানি হতে পারে। ওমিডন সিরাপ অথবা ওমিডন ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তনদানকালে ব্যবহার করা যাবে কি না? গর্ভাবস্থায় ডম্পেরিডনের ব্যবহারজনিত নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। এর পরিবর্তে গর্ভবতী মহিলাদের জন্য এটি ব্যবহার করা যাবে না। তবে প্রাণীর উপর গবেষণা করে ভ্রূণের উপর ডম্পেরিডমের কোনো টেরাটোজেনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডম্পেরিডন অর্থাৎ ওমিডন দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি করতে পারে এবং প্রসবোত্তর স্তনদানের উন্নতি ঘটায়। মাতৃদুগ্ধে এটা খুব অল্প পরিমাণ নিঃসৃত হওয়ায় নবজাতকের কোনো ক্ষতি হয় না। এই জন্য স্তনদানকালে ওমিডন ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল ওমিডন সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।